ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইদখিলহু নারান খালিদান ফিহা। আরে আল্লাহর বিধান যারা মানবে না, মনে প্রাণ এনে বিশ্বাস করবে না, তারা চিরকালের জন্য জাহান্নামের আগুনে পড়বে। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে গুনাহ হবে কি হবে না? গুনাহ যদি না হয়, আল্লাহ বললেন আমার এই আনিত এই বিধান, কোরআনের যে বিধান, এটা হলো আমার বিধান। আর এই বিধান যারা মানবে না, কিয়ামত পর্যন্ত যত মানুষই আসুক, এই বিধান যারা মানবে না, তার জন্য একদিন দুই দিন নয়, 100 বছর আর 1000 বছর নয়, খালিদান ফিহা, অনন্তকাল, অনন্তকাল, অনন্তকালের জন্য সে জাহান্নামের ইন্ধনে জ্বলবে। একদিন দুই দিনের জন্য নয়। আর সে কি বলতেছে যে কোরআনকে আমরা ভুল বলি না, কিন্তু কোরআনে কোথাও নেই মেয়েকে বেশি দিলে গুনাহ হবে। কারণ সে সরাসরি ভুল বললে তো তার পিঠে চামড়া থাকবে না। এরকম দুঃসাহস যারা দেশে দেখায়, সরাসরি কোরআনের উপরে আঘাত, কোরআনের বিধানকে পরিবর্তন করা, এই সমস্ত নাস্তিক কোরআনের আয়াত যারা পরিবর্তন করতে চায়, যারা বিশ্বাস করে না, তারা কি মোমেন? বলেন না মোমেন? আল্লাহ বলতেছেন তারা মোমেন না, তারা কাফের, তারা বেঈমান। আমার বিধানকে যারা অস্বীকার করে, পরিবর্তন করতে চায়, তারা বেঈমান। সূরা আনআম 115 নম্বর আয়াত, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। একথা আল্লাহ বলতেছেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিক, তোমার রবের যে বিধান, যে বাণীসমূহ, তা পরিপূর্ণ, সত্য ন্যায়ের সাথে পরিপূর্ণ হয়ে গেছে। তোমার রবের বিধান, তোমার রবের কথা সত্য এবং ন্যায়সঙ্গত ভাবে, ইনসাফের সাথে আমি রব এটাকে পরিপূর্ণ করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। লা মুবাদদিলা লিকালিমাতি। ও যারা নামধারী মুসলমান বেঈমানরা, তোমরা শুনে রাখো, আবার তোমরা শুনে রাখো, এই জমিন মুসলিমদের জমিন, এই জমিনে কোনোদিন কোরআনকে পরিবর্তন করা যাবে না। ঠিক কিনা বলেন? লা মুবাদদিলা লিকালিমাতিহি, আমার কোরআনের মধ্যে আঙ্গুল ঢোকানোর অধিকার দুনিয়ার কারণ নেই। আমার কোরআনের কোন আয়াত, কোন আয়াত, কোন শব্দ, কোন হরফ পরিবর্তন করার মতো সক্ষমতা দুনিয়াতে আমি কাউকে রাখি নাই, এই অধিকার আমি কাউকে দিই নাই। লা মুবাদদিলা লিকালিমাতি ওয়া হুয়াস সামিউল আলিম। তিনি শোনেন, তিনি দেখেন, তিনি জ্ঞাত, তিনি সব কিছুর খবর রাখেন। দুনিয়ার কোনো মানুষ পারবে না এটা পরিবর্তন করতে। এরপরে তারা যে সমস্ত পতিতলায় নারীরা যে সমস্ত যারা থাকে, তাদেরকে পার্লামেন্টের মাধ্যমে তাদেরকে কর্মজীবী সার্টিফিকেট দিতে চায়। বলেন না নাউজুবিল্লাহ। গত জুমায় বলেছিলাম, এদেশে লক্ষ নারী রয়েছে পতিতলায়, লক্ষাধিক, প্রতিদিন লক্ষ লক্ষ জেনা হইতেছে। পৃথিবীতে কোনো ধর্ম নেই, কোন বিবেকবান মানুষ এ কথা বলতে পারে না যে পতিতলার নারী যে কাজ করে এটা একটা বিবেক সম্পন্ন হতে পারে, এটা ন্যায় হতে পারে, এটা কোনো ভালো কাজ হতে পারে। একথা পৃথিবীর কোনো মানুষ, বিবেকবান মানুষ বলতে পারে না। আর আজকে তারা এসে লাখো শহীদের রক্তের উপরে এই বিজয় আমাদের অর্জন। কোন বেঈমানের রক্তের উপরে দাঁড়িয়ে এদের স্বাধীন হয়নি। আর আজকে তারা কোরআনের বিরুদ্ধে সরাসরি, তাদেরকে কর্মী বলে, কর্মী। যারা বেশ্যাবৃত্তি করে তাদেরকে কর্মী বলতেছে। বলেন না নাউজুবিল্লাহ। তাদেরকে কর্মী বলতেছে, কর্মী।
তারা চায় ও বিদেশি সংস্কৃতিকে দেশে তারা বাস্তবায়ন করতে। হ্যাঁ, আপনার দরদ থাকতে পারে, দরদের মানে কি এই আপনার সন্তান গোবরের মধ্যে ডুবে আছে, কাদার মধ্যে, পায়খানার মধ্যে ডুবে আছে, আপনি ওখানে তার বাসস্থান বানাবেন? ওখানে তার বাসস্থান তৈরি করতে চান আপনি? আপনি ওখান থেকে তাকে তোলেন, আগে তাকে পরিষ্কার করান, তার সুন্দর জীবনের ব্যবস্থা করে দেন আপনি, তার কর্মসংস্থান তৈরি করে দেন আপনি। তাকে কেন ওখানে রেখে তার সার্টিফিকেট দিতে হবে হ্যাঁ এটা ঠিক আছে? এদেশে এটা চাই, কিন্তু এদেশে কোরআন বিরোধী কোনো আইন, কোরআন আমরা মানি কম মানি সে ভিন্ন, সরাসরি কোরআনের বিরুদ্ধে আঙুল দেওয়া, কোরআনের অমুক বিধান পরিবর্তন করতে হবে, শুধু কোরআন নয়, তারা বলতে সকল ধর্মের আইন পরিবর্তন করে তারা এই আইনকে তারা বাস্তবায়ন করতে চায়। তুমি তো কালকের মেয়ে, কিন্তু আজ থেকে 50 বছর আগেও তারা পারেনি। বিগত 17 বছর যে সরকার ছিল তারাও কিন্তু এটা বাস্তবায়ন করতে পারেনি। ফেরাউনও পারেননি, নমরুদও পারেনি। আর নমরুদের দোষর যারা আছে তারাও কোনোদিন এদেশে কোরআনের বিরুদ্ধে কোনো আইন পাশ করতে পারবে না, ঠিক কিনা বলেন? এজন্য বর্তমান সরকারের কাছে আমি অনুরোধ জানাই, আপনার আশেপাশে যে সমস্ত নাস্তিক, মুরতাদ আর বেঈমান যারা আছে, যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের বিষয়ে আপনি একটু চিন্তা করেন। তারা আপনাকে সমাজের কাছে হাই প্রতিপন্ন করতে চায়, এদেশের মধ্যে বিশৃঙ্খলা করতে চায়, বাংলাদেশকে বিশ্বের কাছে খারাপভাবে উপস্থাপনা করতে চায় তারা। এজন্য কোরআন বিরোধী যত আইন রয়েছে সকল আইনকে আমরা প্রত্যাহার চাই। আগামীকাল সরহদ্দি উদ্যানে হেফাজতের উদ্যোগে সারা বাংলাদেশ থেকে নারী এই কমিশনার এটাকে বাতিলের জন্য সারা দেশ থেকে এটা আন্দোলন হয়ে আসতেছে। আপনাদেরও দাওয়াত, সামর্থ্য থাকলে ইনশাল্লাহ আপনারা সময় দিবেন, চেষ্টা করবেন। সকল প্রত্যেকের এখন মিডিয়া প্রত্যেকের হাতে হাতে আছে, এখন প্রত্যেক ব্যক্তি এখন মিডিয়া, যতজন এখানে আছে আমরা প্রত্যেকের হাতে একটা করে মিডিয়া আছে। এখন সত্যের পোস্টার তো আমরা করতে পারি, সত্য কথা একটা লাইক তো আমরা দিতে পারি, এটা শেয়ার করতে পারি। আমার জায়গা থেকে আমার যে প্রতিবাদ, খারাপ কাজ দেখার পরে যদি আপনি তার বিরুদ্ধে কথা না বলেন তাহলে তো আপনি তো মোমেন না। প্রকৃত জিহাদ তো ওইটা যে জালেম শাসকের সামনে সত্য কথা বলা, সত্য কথা বলাও জিহাদ, সত্য ব্যক্তিদের সাথে থাকাও আপনার জিহাদের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সত্যান্বেষী সত্য ব্যক্তিদের সাথে থাকা তৌফিক দান করেন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।